ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমি প্রত্যেকটা সভাতে বলি যে এই কাঠফাটা রৌদ্র চৈত্রের রোদকে উপেক্ষা করে, এই গ্রীষ্মের কঠোর তাপদাহকে উপেক্ষা করে যারা সভায় আসে তারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে সমর্থন করতে আসে না বা রাজনৈতিক বক্তব্য শুনতে আসে না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে যতই কষ্ট হোক, হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক, আগামী 1 এপ্রিল ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবো। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আর যাই হোক এই জেলার মানুষ বহিরাগতদের কাছে মাথা নত করবে না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে বহিরাগত নয়, আগামী দিন বাংলার মেয়েকেই চাই। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আর যাই হোক বাংলা কোনোদিন দিল্লির বশ্যতা স্বীকার করবে না। আমার মায়েরা দিদিরা যারা আজকে সবাই উপস্থিত হয়েছে, আপনারা দেখুন ভারতবর্ষে এতগুলো রাজ্য রয়েছে, একমাত্র রাজ্য আমাদের পশ্চিমবাংলা, একমাত্র দেশের মহিলা মুখ্যমন্ত্রী। তাকে উৎখাত করার জন্য আজকে বিজেপির সর্বভারতীয় নেতারা ডেলি প্যাসেঞ্জারি করা শুরু করে দিয়েছে। যখন এদের দরকার ছিল তখন কোনোদিন এদের টিকি খুঁজে পাওয়া যায়নি। আমফান কালে বলুন কেউ এসছে, কোভিড কালে কেউ এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এসছে, বলছে আমফানের টাকা তৃণমূল চুরি করেছে। বিজেপি বলছে আজকে বলুন 3 দিনের মধ্যে 72 ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে না কে দিয়েছে? কাউকে দেখেছেন? এই লকডাউন কালে, অপরিকল্পিত লকডাউনের কারণে ভারতবর্ষের পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে আমার ভাইয়েরা যারা অন্য রাজ্যে ছিল বা অন্য জেলায় ছিল, তারা আজকে বাড়ি ফিরতে পারেনি নরেন্দ্র মোদীর এই অপরিকল্পিত লকডাউনের কারণে। পাশে কেউ দাঁড়িয়েছে? আমরা কমিউনিটি কিচেন চালু করে মানুষের বাড়িতে বাড়িতে চাল ডাল খাবার পৌঁছে দিয়েছি, অভুক্ত মানুষের বাড়িতে খাদ্য পৌঁছে দিয়েছি। মানুষের বিপদে কে দাঁড়ায়, মানুষের প্রকৃত বন্ধু সেই হয়। মানুষ জানে আজকে লকডাউনে যাদের খুঁজে পাওয়া যায়নি, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যাদেরকে দেখা যায়নি, আপনি বলুন তো 2019 সালে বিজেপির লোকেরা সভা করতে এসেছিল, নির্বাচন ছিল বলে। 19 মে মাস থেকে শুরু করে আজকে 21 মার্চ মাস প্রায় শেষ হতে চললো, 2 বছর সময়, 24 মাস। আপনি বলুন বিজেপির কটা সর্বভারতীয় নেতাকে আপনার পাশে এসে দাঁড়াতে দেখেছেন? কাউকে দেখেছেন? কাউকে দেখেছেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী পা রেখেছে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী পা রেখেছে, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী পা রেখেছে। এই যে এখানে 20 দিন আগে মন্টুরাম পাখিরা বলছিল নিত্যানন্দ রায় ক্যাম্প করে বসে আছে, কেন? বিজেপিকে জেতাতে হবে। আর এই রাজ্যটা গুজরাট নয়, মধ্যপ্রদেশ নয়, এই জেলাটার নাম দক্ষিণ 24 পরগনা, রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। বিগত 2019-এও 31-31 করেছিল, আর আগামী দিনেও 31-31 করবে। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আপনাদের, কাকদ্বীপ সহ আপনারা যেভাবে বাকি বিধানসভাগুলোতে 2019-এ বিজেপির বিভ্রান্তর শিকার না হয়ে বা চক্রান্তের শিকার না হয়ে, এদের ফাঁদে পা না দিয়ে আপনারা তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন। আমি আপনাদের করজোড়ে নতমস্তকে প্রণাম জানাই। মহামতি গোখলে বলেছিল না, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। একটু আগে মন্টুরাম পাখিরা বলছিল, আমি বলি হোয়াট দক্ষিণ 24 পরগনা থিংস টুডে, দ্য এন্টায়ার বেঙ্গল থিংস টুমরো। যা দক্ষিণ 24 পরগনা আজ ভাবে, সমগ্র রাজ্যের অন্য জেলা কাল ভাবে, আপনারা সেটা প্রমাণ করেছেন। পরিবর্তনের প্রথম চাকাটা আপনারা 2008 সালে একই মাটি থেকে ঘুরিয়েছিলেন। তারপরে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার মুখ্যমন্ত্রী হয়, দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়। 29টা আসন জিতে 31টার মধ্যে আমরা 2টো আসনে পরাজিত হয়েছিলাম, এক হচ্ছে কুলতলি আর এক হচ্ছে যাদবপুর। কাকদ্বীপ তখনও জিতেছিলেন, 19-এও জিতেছেন, আর 21-এ তো ব্যবধানের লড়াই হচ্ছে। ব্যবধানটা বাড়াতে হবে, ব্যবধান বাড়াতে হবে, প্রত্যেকটা বুথে জিততে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে। একদিকে দেখুন ভারতীয় জনতা পার্টি 2014 সালে ক্ষমতায় আসার আগে ভারতবর্ষের 130 কোটি মানুষকে বলেছিল যে আমরা ক্ষমতা এলে আজকে দিন আসবে, সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে টাকা দেবো। কেউ পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবো, কেউ পেয়েছে? উত্তর হচ্ছে না। বলেছিল নোটবন্দি করে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল 2 মাস ধরে। বলেছিল কালো টাকা আমরা ধ্বংস করব, কালো টাকা ধ্বংস হয়েছে, গরিব আরো গরিব হয়েছে, বড় লোক আরো বড় লোক হয়েছে। বলেছিল জিএসটি করে ভারতবর্ষের অর্থনীতিকে আমরা হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করব। ভারতের অর্থনীতি আজকে রসাতলে।
আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে বলেছিল আমি বিনা পয়সায় রেশন দেবো, আপনি পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল কন্যাশ্রী দেবো, পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল যুবশ্রী দেবো, পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল রূপশ্রী দেবো, পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল স্বাস্থ্যসাথী কার্ড দেবো, বিনা পয়সার চিকিৎসা স্বাস্থ্য দেবো, পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় শিক্ষা দেবো, পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। একদিকে বহিরাগত নেতা বলছে আমাদের সুযোগ দিন, আমরা 5 বছর কাজ করে দেখাবো, আর একদিকে বাংলার অগ্নিকন্যা, বাংলার মেয়ে বলছে 10 বছরের কাজের হিসাব নিন আর জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে বাঁচবেন সিদ্ধান্ত আপনার। আপনি দেখুন কি বলেছিল দিদি আর কি করেছে। বিজেপি বলে আমরা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, বিশ্বের সব থেকে বড় দল। ভালো কথা, বিজেপি বিশ্বের সব থেকে বড় দল, মেনে নিলাম। আমরা তৃণমূল কংগ্রেস ছোট দল, আঞ্চলিক দল, খেটে খাওয়া মানুষের দল, শ্রমিকের দল, কৃষকের দল, ছাত্র যুবক দল, এসসি এসটি ওবিসির দল, মায়েদের দল, বোনেদের দল, ভাইদের দল। তা আপনারা বিশ্বের এত বড় দল, আপনারা যদি প্রকৃত রাজনীতিবিদ হন তাহলে টাকা আর এজেন্সি নয়, আর গায়ের জোরে নয়, আর ইভিএম হ্যাক করে নয়। আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন তাহলে আপনি বলুন আপনার মোদী সরকার 2014 থেকে 21 7 বছর দেশের ক্ষমতায় রয়েছে, কেন্দ্রীয় সরকারে কি কাজ করেছে আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আমাদের সরকার বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে আপনাদের বাড়িতে বাড়িতে রিপোর্ট কার্ড দিয়েছে, কি দিয়েছে কি দেয়নি। মমতা ব্যানার্জি কি কাজ করেছে? একটা ছাত্র পড়াশোনায় ভালো না খারাপ পরীক্ষায় তো ফল দেখলে বোঝা যাবে। যদি 190 পায় তাহলে ভালো ছাত্র, আর যদি 100 গোল্লা পায় তাহলে খারাপ, সে ব্যর্থ। এটা পরিষ্কার। তো আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হোক। বাংলায় 341টা ব্লক আছে, 80,000 বুথ আছে, 3,500 অঞ্চল আছে, 130টার উপর টাউন আছে। আপনি ঠিক করুন আপনি কোথায় লড়বেন। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা থাকবে, আর একদিকে আমি থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো। আপনার মোদী সরকার 7 বছরে কি করেছে, আর আমাদের দিদি 10 বছরে কি করেছে, কি বলেছিল তা প্রতিফলন হয়েছে কিনা, আর আমরা বলবো কি বলেছিল তার বাস্তবায়ন হয়েছে কিনা। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে। আপনি মঞ্চ ঠিক করুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি এলাকা ঠিক করুন, আপনি সঞ্চালক ঠিক করুন, কোথায় বসবেন ঠিক করুন, কোন জায়গায় সভা করবেন ঠিক করুন। একদিকে আমি, একদিকে আপনি। 1 ঘন্টা আগে আমার খবর দেবেন, আমি যাব। তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই হবে, উন্নয়নের নিরিখে লড়াই হবে। যদি 10-0 গোল দিয়ে আপনাদের মাঠের বাইরে না করতে পারি, রাজনীতি আঙিনায় পা রাখবো না। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে। হিম্মত থাকলে আপনারা স্বীকার করুন, আসুন না ময়দানে লড়াই হোক, প্রতিযোগিতা হোক না। প্রতিযোগিতা হওয়া তো ভালো, তথ্য পরিসংখ্যানের প্রতিযোগিতা হোক। আপনারা কি বলেছিলেন কি হয়েছে, আর দিদি কি বলেছিল কি হয়েছে। 4 দিন আগে এখানে গোসাবায় সভা করে গেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলেছে শুনেছেন? বলেছে আমরা যদি ক্ষমতায় আসি সুন্দরবনকে জেলা করব, আর সুন্দরবনকে জেলা করে আগামী দিন সুন্দরবনের উন্নয়নের জন্য 2 লক্ষ কোটি টাকা আমরা খরচ করব। বলেছে তো? এখানে ক্যামেরা আছে, আমি তো অন্য করে বলছি। বলেছে তো? কি মায়েরা শুনেছেন? তা বাংলায় কটা জেলা রয়েছে এখন? 23টা জেলা। যদি সুন্দরবন জেলা হয় তাহলে 24টা জেলা হবে। বলছে একটা জেলার পিছনে আমি 2 লক্ষ কোটি টাকা খরচ করব। তার মানে 24টা জেলা হলে কত খরচ করবে? 48 লক্ষ কোটি টাকা। তার মানে 48 লক্ষ কোটি টাকা, মানে 48-50 লক্ষ কোটি টাকা এরা খরচা করবে বাংলার জন্য। আপনি ভাবতে পারছেন কি বলছে? 50 লক্ষ কোটি টাকা এরা বাংলার উন্নয়নের জন্য খরচা করবে। বাংলার জনসংখ্যা কত জানেন? বাংলায় কত লোক থাকে? 10 কোটি। আর বিজেপি যদি 50 লাখ কোটি খরচ করে তাহলে এক একটা লোকের পাওনা 5 লাখ টাকা করে। আমি এখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, অন রেকর্ড, ক্যামেরা আপনাদের সাক্ষী রেখে, সংবাদ মাধ্যমের ভাই বোনেদের সাক্ষী রেখে, 10 কোটি মানুষের অ্যাকাউন্টে 50 লাখ কোটি যদি এরা খরচা করে, তার মানে এক একটা মানুষকে 5 লাখ টাকা করে দেওয়া উচিত। আমি দাঁড়িয়ে বলছি, 10 দিন সময় দিচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীকে, আপনি বাংলার যত মা ভাই বোনেরা আছে সবার অ্যাকাউন্টে 5 লাখ টাকা করে পাঠিয়ে দিন। তৃণমূল কংগ্রেস রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে না কিন্তু বাচ্চারা। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে। আপনি 10 দিন
15 দিন নিন, আপনি যত মা ভাই বোনেরা আছে সবার অ্যাকাউন্টে 5 লাখ টাকা করে পাঠিয়ে দিন। তৃণমূল কংগ্রেস দলটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, আমি দায়িত্বের সাথে বলছি। দেখুন, আমরা রাজনীতি করি, আমরা লড়াই করি, আমরা মানুষের স্বার্থে আন্দোলন করি। কেন? মানুষের উন্নয়নের জন্য। তা আমার মা ভাই বোনেরা যদি 5 লাখ টাকা করে পায়, এর থেকে খুশি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে না। আলটিমেট লক্ষ্য কি, উদ্দেশ্য তো মানুষের উন্নয়ন। যদি 5 লাখ টাকা করে দেয়, আমাদের রাজনীতি করার দরকার কি আছে? দল থেকেও তো লাভ নেই। সব মানুষ যদি 5 লাখ টাকা করে পেয়ে যায়, তো আগামী 10 বছর চলে যাবে, আমাদের তো দরকার নেই রাজনীতি করে। এই টুপি কাকে পড়াচ্ছে? 2014 আগে বলেছিল 15 লাখ দেবো, এখন বলছে 2 লাখ কোটি দেবো। আরে আগে 15 লাখ দাও না, তারপর 2 লক্ষ কোটি কথা বলো। 15 লাখ কোথায় গেল? বিজেপির প্রতিশ্রুতি শুনে রাখুন, বলছে না সোনার বাংলা করবো। এটা জিজ্ঞেস করুন, 2 দশক ধরে মধ্যপ্রদেশে ক্ষমতায়, সোনার মধ্যপ্রদেশ হয়নি কেন? সোনার উত্তরপ্রদেশ হয়নি কেন? সোনার ত্রিপুরা হয়নি কেন? সোনার আসাম হয়নি কেন? সোনার ভারত হয়নি কেন? সোনার হরিয়ানা হয়নি কেন? ঝাড়খণ্ড হয়নি কেন? আসাম হয়নি কেন? এখন বলছে সোনার বাংলা করবো। আরে সোনার বাংলা মমতা ব্যানার্জি করে দেখিয়েছে। বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য ভারতবর্ষের অন্য কোনো রাজ্য করে দেখাতে পারেনি। আপনাদের নিয়ন্ত্রণে বিজেপি বলুন না কটা রাজ্যে ক্ষমতায়? একটা রাজ্য বলতে পারবেন যেখানে বিনা পয়সায় স্বাস্থ্য দিচ্ছে, বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে, বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছে, বিনা পয়সায় রেশন দিচ্ছে? একটা রাজ্য বলতে পারবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে করে দেখায়। বিজেপির প্রতিশ্রুতি আর ইস্তাহার হচ্ছে অডিও ক্যাসেটের মতো, খালি চালাবেন, কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। আর তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি আর ইস্তাহার হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, আপনি শুনতেও পাবেন আর দেখতেও পাবেন। মমতা ব্যানার্জি যা বলে বাস্তবে তার প্রতিফলন রয়েছে। অক্ষরে অক্ষরে কাজ করে দেখায়। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে ভেবে চিনতে বলে, আর যখন যা বলে সেটা করে দেখায়। এই দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি বলছে মা দুর্গার তো 14 পুরুষকে কেউ চেনে না। আপনারা ক্ষমা করবেন এই রাজনৈতিক দলকে, যারা বাংলার মাটিতে দাঁড়িয়ে বহিরাগতদের নিয়ে এসে মা দুর্গাকে অপমান করে। মমতা বন্দ্যোপাধ্যায় কাপড় সম্পর্কে কি পড়বে কি না পড়বে সে নিয়ে অনভিপ্রেত মন্তব্য করছে। নিজের রুচির পরিচয় যারা আপনাদের সামনে তুলে ধরছে, এদেরকে ক্ষমা করবেন মায়েরা? আপনারা বলুন, আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বস্ত্রতা স্বীকার করুক? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাটের নেতাদের কাছে আত্মসমর্পণ করুক? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সম্মান দিল্লির কাছে গিয়ে বিক্রি করুক, বাংলার আবেগকে দিল্লির বুকে বিক্রি করুক? না আপনারা চান ভাড়া পায়ে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুক থেকে বাংলার দাবি ছিনিয়ে এনে ভারতবর্ষের সভাস্থলে, ভারতবর্ষের আসনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যান? কি চান? কি চান? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। মাথায় রাখবেন, একদিকে ফাঁকা ভাষণ আর একদিকে থালা ভর্তি রেশন। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। একদিকে উন্নয়ন আর একদিকে অনাচার, একদিকে সাম্প্রদায়িক দাঙ্গা আর উস্কানি আর একদিকে অগ্রগতি, প্রগতি, শান্তি। আপনি কাকে নির্বাচিত করবেন? একদিকে বহিরাগত নেতা, একদিকে বাংলার মেয়ে। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। এই দিলীপ ঘোষ বলছিল না স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে ভাওতা আর দুয়ারে সরকার হচ্ছে ভাওতা। আপনি দেখেছেন পরের দিন কি হয়েছে? দিলীপ ঘোষের বাড়ির দাদা আর বৌদি গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এরা নাকি আয়ুষ্মান ভারত দেবে। ইয়ে বলছে না হাম আয়ুষ্মান ভারত দেগা। আপনি শুনে রাখুন, আপনাকে বলে যাচ্ছি, যা বলি বুক চিতিয়ে বলি, সামনাসামনি বলি, খোলাখুলি বলি। বিজেপির ক্ষমতা থাকলে, পরিসংখ্যান আর তথ্যের নিরিখে লড়াই করে ক্ষমতা রাখলে আমার বিরুদ্ধে কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে প্রমাণ করবে। আর আমি মিথ্যে কথা বললে আইনানুগ ব্যবস্থা হোক, আমাকে জেলে ঢুকিয়ে দেখাও কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে। আপনি শুনে রাখুন, আয়ুষ্মান ভারত এরা দিতে চেয়েছিল 10% লোককে। এই জেলায় প্রায় 1 কোটি মানুষ থাকে, 80 লক্ষের উপর মানুষ থাকে, মানে জেলায় 8 লক্ষ মানুষকে আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল। বাংলার জনসংখ্যা 10 কোটি, এরা আয়ুষ্মান ভারতের পরিষেবা দিতে চেয়েছিল 1 কোটি লোককে। মমতা ব্যানার্জি বলেছে যে আমি যখন নির্বাচিত হয়েছি আমি 10% লোককে দিতে পারবো না, দিলে আমি 100% লোককে দেবো। আমি সিপিএম কে দেবো, আমি কংগ্রেসকে দেবো, আমি তৃণমূলকে দেবো, আমি বিজেপিকে দেবো, আমি নির্দলকে দেবো। আমি যখন নির্বাচিত হয়েছি আমার কোনো জাতি ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড শুরু করলো। কুচবিহার থেকে কাকদ্বীপ, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, যত জেলা আছে সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এলো। আর আয়ুষ্মান ভারত আপনি শুনে রাখুন,
আপনার মাথার উপর যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার পরিবারে যদি কারোর হাতে মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার পরিবারের যদি কারোর মোটরসাইকেল বা স্কুটার থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। যদি বাড়িতে টিভি থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। ফ্রিজ থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। ছাদ পাকা হয় আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন আর কিছু না থাকলেও পাবেন। কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, দায়ে বায়ে, আগে সামনে পেছনে 8 থেকে 80 প্রবীণ নবীন খেটে খাওয়া শ্রমিক, কৃষক, বয়োজ্যেষ্ঠ, ছোট মানুষ যাকে দেখছেন, মা ভাই বোন, ছাত্র যুব, এসসি এসটি ওবিসি, বাংলার 10 কোটি জনগণ স্বাস্থ্যসাথীর আওতায়। আপনি কোনটা নেবেন, স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কোনটা নেবেন? কোনটা নেবেন? হাত তুলে বলতে হবে। কি মায়েরা, কোনটা নেবেন? কোনটা নেবেন? আর শুনে রাখুন, স্বাস্থ্যসাথী কার্ডটা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির গৃহকর্ত্রীদের নামে করেছে, আপনাদের নামে করেছে। এটা তো যে কোনো একটা যুবকের নামে করতে পারতো, বাড়ির একজন তরুণীর নামে বা যুবতীর নামে করতে পারতো, বাড়ির কর্তার নামে করতে পারতো, বা অন্য কারোর নামে করতে পারতো। আপনাদের নামে করেছে কেন? বাড়ির গৃহকর্ত্রীদের নামে স্বাস্থ্যসাথী কার্ড করা হয়েছে। তার কারণ জানেন? মহিলাদের বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি যায় নিজের বাবা মাকে দেখার মতো লোক থাকে না। বাবা মা খেয়েছে কি না, ভালো আছে না মন্দ আছে, দুবেলা খোঁজ নেওয়ার মতো লোক থাকে না, জিজ্ঞেস করার মতো মা বাবাকে দেখার মতো লোক থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য স্বাস্থ্যসাথী কার্ড আপনাদের নামে নামাঙ্কিত করেছে, আপনাদের নামে কার্ড করেছে। স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার নামে থাকে তাহলে শ্বশুর বাড়ির লোক ও স্বাস্থ্যসাথীর আওতায়, আর বাপের বাড়ির লোক ও স্বাস্থ্যসাথীর আওতায়। এই যুগান্তকারী সিদ্ধান্ত ভারতবর্ষে করে কেউ দেখাতে পারে না। আর দিদি যা বলে দিদি তো করে দেখায়। আর এরা বলছে উন্নয়নের মডেল। উন্নয়নের মডেলের উদাহরণ কি? 400 টাকার রান্নার গ্যাস 850 টাকা, আর 150 টাকা কেজি সর্ষের তেল, 150 টাকা লিটার সর্ষের তেল। কি অবস্থা! যারা বিজেপিকে ভোট দিয়েছিল আজ সেদিন আসবে। 400 টাকার রান্নার গ্যাস প্রায় আজকে 900 টাকা, 850 টাকা পেরিয়ে গেছে, 860 টাকা না 65 টাকা হয়ে গেছে আজকে। রান্নার তেল, সর্ষের তেল 150 টাকা লিটার। পেঁয়াজের দাম কত, আলুর দাম কত, কেরোসিনের দাম কত, পেট্রোল 100 টাকা ছুঁই ছুঁই, ডিজেল 90 টাকা পার, পোস্ত 1500 টাকা কিলো। এই হচ্ছে আজকে দিনের নমুনা। আর এদের উন্নয়ন, বিজেপির উন্নয়ন শুনবেন, বলছে না উন্নয়ন হবে। বিজেপির উন্নয়ন হচ্ছে কৃষক আত্মহত্যা, নারী নির্যাতন। বিজেপির উন্নয়ন হচ্ছে বেকারত্ব আর গণধর্ষণ। বিজেপির উন্নয়ন মানুষের পাত খালি আর বড় বড় ভাষণ। বিজেপির উন্নয়ন মানুষকে লাঞ্ছিত বঞ্চিত করে এখনো করে যাচ্ছে শোষণ। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চোখে দেখতে পাচ্ছেন, রাস্তা থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, জল থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় ভাষণ দিচ্ছে, গঙ্গাসাগরে নামতে পারতে মমতা ব্যানার্জি যদি না থাকতো। হেলিকপ্টারে করে হেলিপ্যাডে নামছো, এই যে হিন্দু ধর্মের ধারক বাহক বলে দাবি করছো। এই গঙ্গাসাগরের আমূল পরিবর্তন কি করেছে জানো? মহিলাটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তারকেশ্বরের উন্নয়ন কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরের স্কাইওয়াক কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। ভগিনী নিবেদিতার বাড়ি হেরিটেজ ঘোষণা করে সংরক্ষণ কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। তোমরা খালি ধর্ম বিক্রি করে ভোট নিয়েছো, আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য ধর্মকে কোনোদিন ব্যবহার করে না। আজকে দেখুন, যারা দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী তাদেরকে 10,000 টাকা করে দিয়েছে ট্যাব কেনার জন্য। আপনি বলুন তো, যারা 12-এ পড়ে তারা ভোট দেবে? কি মায়েরা ভোট দেবে? তারা তো পর্যাপ্ত বয়সেই পৌঁছায়নি, 18 বছর পার করেনি, তো ভোট দেবে কোথেকে? মমতা ব্যানার্জি তাও তাদেরকে 10,000 টাকা করে দিয়েছে যে ভোট তোমাদের দিতে হবে, নিজের ভবিষ্যৎ গড়ো, পরিবারকে সমৃদ্ধশালী করো, সমাজকে সমৃদ্ধশালী করো, বাংলাকে এগিয়ে নিয়ে যাও। আর তোমরা খালি ভোট কি করে নিতে হবে, ওসব আর চলবে না। মানুষ বুঝে গেছে চলবে না, অন্যায় টিকবে না ফন্দি। আগামী 1 তারিখ জনগণের আদালতে হতে হবে বন্দী। আর তারিখটা দেখেছেন, 1 এপ্রিল। এপ্রিল ফুল তো করতেই হবে, তাই তো? আর 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুলের বহিরাগত কোনো যেন চোখে সর্ষে ফুল দেখে, মাথায় থাকে। প্রথম দফায় ভোট হয়ে গেছে, এখনো 7 দফায় ভোট বাকি আছে, 8 দফায় এদের রফা দফা করতে হবে।
প্রথম দফায় বহিরাগতদের গণতান্ত্রিকভাবে মানুষ হাত ভেঙে দিয়েছে, দ্বিতীয় দফায় পা ভাঙবে, তৃতীয় দফায় ঘাড় ভাঙবে, চতুর্থ দফায় কোমর ভাঙবে, পঞ্চম দফায় হাঁটু ভাঙবে, ষষ্ঠ সপ্তম আর অষ্টম দফায় বাকি যেগুলো অবশিষ্ট আছে সেগুলো ভেঙে 2 তারিখ বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিসর্জনটা করে দেবে বাংলার মানুষ। তৈরি থাকুন, এসব চলবে না। আর দিদি ঘোষণা করেছে, আপনাদের বলে দিয়ে যাই, শুনে রাখুন, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, খালি 4টে কথা বলবো, আর 4টে পয়েন্ট। 17 তারিখ 17ই মার্চ আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তাহার প্রকাশ করেছে, বলেছে 2 তারিখ সরকার ক্ষমতায় আসার পর আগামী মাস থেকে আমি এই 10টা জিনিস করবো। আর মমতা ব্যানার্জি যা বলে করে দেখায়। 4টে পয়েন্ট খালি বলবো। ইস্তাহার ঘোষণা করার পর বিজেপির নেতা কর্মীদের ঘুম উড়ে গেছে, কারণ এরা তো ভালো করে জানে যে দিদি তো এক কথার মহিলা, যা বলে করে দেখায়। দিদি কি বলেছে শুনে রাখুন। দিদি বলেছে, আমার সরকার ক্ষমতায় আসার পর 1 জুন থেকে আমি শুরু করব স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি? আমাদের সমাজে, আমাদের রাজ্যে অনেক কৃতি ছাত্রছাত্রী আছে, মেধাবী ছাত্রছাত্রী, যারা পড়াশোনা করতে চায়, কিন্তু মা বাবা পড়াশোনার দায়িত্ব নেবে না। মা বাবার কাছে পড়াশোনা চালানোর মতো অর্থ নেই, টাকা নেই। কেউ ডাক্তারি পড়তে চায়, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, কেউ গ্র্যাজুয়েট হতে চায়, কিন্তু ভাবে যে আমার পড়াশোনার দায়িত্ব কে নেবে? মমতা ব্যানার্জি বলেছে যে বাবা, মা বাবার কাছে গিয়ে তোমাকে হাত পাততে হবে না, মা বাবার উপর অর্থনৈতিক বোঝ চাপাতে হবে না। আমার সরকার তোমাকে 400% সুদে 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড আগামী 1 জুন থেকে করে দেবে। যত তরুণী যুবক যুবতী আছে, আপনারা শুনে রাখুন, আগামী দিন পড়াশোনার দায়িত্ব আপনারা নিজের কাঁধে নিজে নিন। আপনাদের দায়িত্ব মা বাবার নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দায়িত্ব। যত যুবক যুবতী আছে বাংলায়। দ্বিতীয় শুনে রাখুন, এই যে বলছে পিএম কিষাণ নিধি, আমরা কৃষকদের 6000 টাকা করে দিতে চাই, আর মমতা ব্যানার্জি সরকার দিতে দিচ্ছে না, বলছে কিনা? আপনি শুনে রাখুন, 2014 এরা ক্ষমতায় এসছে, প্রতি বছর বাংলা থেকে 75,000 কোটি টাকা কেটে নিয়ে যায়। কত টাকা? 75,000 কোটি টাকা। তাহলে 7 বছরের সংখ্যাটা কত হয়? 1 বছরে 75,000 কোটি টাকা কেটে নিয়ে যায়। আর 7 বছরে এই মাটি থেকে কেটে নিয়ে গেছে 5,25,000 কোটি টাকা। আর আমফানের সময় যখন 1,000 টাকা পাঠাবে, 1,000 কোটি টাকা, তখন বলবে মোদিজি নে রুপিয়া ভেজায়। এটা তো বাংলার মানুষের টাকা, এটা তো বিজেপির নেতাদের বাবার টাকা নয়, এটা তো বাংলার খেটে খাওয়া মানুষের, শ্রমিকের টাকা, কৃষকের টাকা। এটা দক্ষিণ 24 পরগনার টাকা, কাকদ্বীপের টাকা, কুলপির টাকা, ডায়মন্ড হারবারের টাকা, মগরাহাটের টাকা, বাঁকুড়ার টাকা, জঙ্গলমহলের টাকা, উত্তরবঙ্গের টাকা। এই টাকা তো বিজেপির নেতাদের না যে মোদিজি নে ভেজায়। 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে। আর বলছে কৃষকদের দেবো 6,000। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কাঁচকলা, তোমাদের নামও লাগবে না, তোমাদের প্রকল্পও লাগবে না, তোমাদের টাকাও লাগবে না। তোমরা বাংলাকে ভাতে মারতে চাও, পাতে মারতে চাও, পেটে মারতে চাও বাংলার মানুষকে। আমার সরকার 2 তারিখ ক্ষমতায় আসবে, 1 জুন থেকে বাংলার 68 লক্ষ, কত? 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে তোমার 6,000 টাকা না, একর পিছু আমার সরকার 10,000 টাকা দেবে আগামী 1 জুন। একদিকে বহিরাগত নেতা 8,500 কোটি টাকার বিমানে চড়ছে, 8,500 কোটি টাকার বিমান, 8 কোটি নয়, 8.5 কোটি নয়, 850 কোটি নয়, 8,500 কোটি টাকার বিমান। একদিকে বহিরাগত নেতা 8,500 কোটি টাকার বিমান, পরনে দামি পাইজামা পাঞ্জাবি, দিল্লিতে 1,500 কোটি টাকার 7 স্টার পার্টি অফিস, আর 6 কোটি টাকার গাড়িতে চড়ছে, বুলেট প্রুফ গাড়ি। আর একদিকে বাংলার মেয়ে পরনে হাওয়াই চপ্পল আর থাকছে টালির ছাদের ঘরের তলায়। একজন কৃষককে দিচ্ছে 6,000, একজন কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। তৃতীয়, এই স্বাস্থ্যসাথী কার্ড মায়েদের জন্য বললাম। তৃতীয় শুনে রাখুন, দিদি বলেছে 2 তারিখ সরকার আসার পর 1 জুন থেকে আমরা শুরু করতে চলেছি ন্যূনতম মাসিক আয়। ন্যূনতম মাসিক আয় কি জানেন?
বাংলার 1,60,00,000 পরিবারকে আগামী 1 জুন থেকে দিদি নির্বাচিত হওয়ার পর মাসিক 500 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, বছরে 6,000 টাকা। আর যদি এসসি এসটি পরিবার হয়, পিছিয়ে পড়া পরিবার হয়, তাহলে 500 টাকা না, মাসে 1,000 টাকা, 12,000 টাকা আপনার অ্যাকাউন্টে যাবে। 2 তারিখ দিদি নির্বাচিত হবে, আর 1 জুন থেকে আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট দিল্লির কাছে হাত পাততে হবে না। বাংলার মেয়ে সোজাসুজি আপনার কাছে 12,000 টাকা করে বছরে পৌঁছে দেবে। আর চতুর্থটা বলবো না, জানেন? বলবো? দিদি বলেছিল 2011 সালে ক্ষমতায় আসার আগে যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব 2 টাকা কিলো চাল দেবো, রেশন দেবো। দিয়েছে তো 11 থেকে 16, পেয়েছেন তো? লকডাউনের সময় অনেক লোকের চাকরি চলে যায়, যারা দিন আনে দিন খায়। করোনার কারণে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। দিদি বলেছিল 2 টাকা কেজি লাগবে না, আমি বিনা পয়সায় দেবো। এখন আপনারা বিনা পয়সায় পাচ্ছেন, বিনা পয়সায় চাল রেশন পাচ্ছেন তো? তা আগামী দিন আপনারা বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? কি বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? আমরা বিনা পয়সায় রেশন দিতে পারি, আর অন্যরা বিনা পয়সায় ভাষণ দেয়। আপনি কি চান? বিনা পয়সায় রেশন, তাই তো? তা রেশন আপনি যখন নিতে যান আপনাকে কোথায় যেতে হয়? রেশনের দোকানে, তাই তো? ডিলারের কাছে রেশনের দোকানে গিয়ে দাঁড়াতে হয়, লাইন দিতে হয়। তা রেশনের দোকানে যখন আপনি যান, আপনার অসুবিধা হয়? লাইনে দাঁড়াতে কষ্ট হয়? কষ্ট হয়? লাইনে দাঁড়িয়ে রোদের মধ্যে অসুবিধা হয়? দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো, বাড়ির সংসারে গুরুত্বপূর্ণ কাজ পেলে অসুবিধা হয়? হয় কি হয় না? অসুবিধা হয়। ওই থলি নিয়ে, প্যাকেট নিয়ে দাঁড়াতে আত্মসম্মানে লাগে, বস্তা নিয়ে দাঁড়াতে আত্মসম্মানে লাগে, আত্ম অভিমানে লাগে, কষ্ট হয়? কষ্ট হয়? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সরকার 2 তারিখে প্রতিষ্ঠা হবে। 1 জুন থেকে ভারতবর্ষের মধ্যে প্রথম রেশনের দোকানও থাকবে না, রেশনের লাইনও থাকবে না। সরকার আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে, দুয়ারে রেশন। আপনাকে সরকারের লাইনে দাঁড়িয়ে রেশনের দোকান থেকে চাল, গম, আটা নিতে হবে না। আপনার বাড়ি যত ছোট হোক, যত ভিতরে হোক, আপনি যত ছোট বাড়িতে থাকুন, যত ভিতরে থাকুন, সরকারের প্রতিনিধি চাল, গম, আটা, রেশন নিয়ে মাসে মাসে আপনার বাড়িতে পৌঁছে দেবে। তাহলে দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? মায়েরা, দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? উন্নয়ন না অনাচার? উন্নয়ন না অনাচার? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? কি? তাহলে আগামী 1 তারিখ আমাদের সকলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, স্নেহধন্য প্রার্থী মন্টুরাম পাখিরাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে 4 নম্বর বোতাম টিপে ভোট দেবেন। এবং ভোটটা মন্টুরাম পাখিরাকে নয়, ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন। ভোটটা দুয়ারে রেশনের স্বার্থে দিচ্ছেন, ন্যূনতম মাসিক আয়ের স্বার্থে দিচ্ছেন। 10,000 টাকা একর পিছু যাতে কৃষকরা পায়, এবং বহিরাগতদের বিতাড়িত করে বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করার জন্য দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাচ্ছেন, বাংলাকে জেতাচ্ছেন। তাহলে সাগর থেকে পাহাড়, জনগণের রায়, বাংলা নিজের মেকেই চায়, তাই তো? বাংলা নিজের, বাংলা নিজের। মোদি বাবু আসে, মোদি বাবু যায়, বাংলা নিজের। বিনা পয়সায় খাদ্য পাই, বাংলা নিজের। বিনা পয়সায় রেশন পাই, বাংলা নিজের। বিনা পয়সায় শিক্ষা পাই, বাংলা নিজের। বিনা পয়সায় স্বাস্থ্য পাই, বাংলা নিজের। কন্যাশ্রী করেছে বিশ্বজয়, বাংলা নিজের। যখন নাকি তখন পাই, বাংলা নিজের। উন্নয়নে কাকদ্বীপের মানুষের সায়, বাংলা নিজের। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।